নমস্কার, ঈশান বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভাষা শহীদ স্টেশন নামকরণ কি আগামী মাসে চূড়ান্ত সিদ্ধান্ত? মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা প্রতিনিধি দলের। হাইলাকান্দিতে মহিলা পঞ্চায়েত প্রতিনিধিদের স্বামীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা মন্ত্রী রঞ্জিত দাসের। সোনাইর কচুদরমে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, জমি সংক্রান্ত বিবাদের জেরে আত্মহত্যার অভিযোগ। শ্রীভূমির লঙ্গাই নদীর জলে বিষ আতঙ্ক, ভেসে উঠল অসংখ্য মাছ। এবারে বিস্তারিত সংবাদ। শিলচর ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির এক প্রতিনিধি দল ডাক্তার রাজীব করের নেতৃত্বে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে দীর্ঘ আলোচনা করেন। ভাষা শহীদ স্টেশন নামকরণ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয় সভায়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী তার ফেসবুক পোস্টে জানান, মুখ্যমন্ত্রী প্রতিনিধি দলকে আশ্বাস দিয়ে বলেন, আগামী মাসেই আবারও তিনি বৈঠকে বসবেন সমিতির সঙ্গে। ওই সভায় আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। মুখ্যমন্ত্রীর এমন আশ্বাসে আশার আলো দেখতে শুরু করেছেন বরাকবাসী। তবে কি আগামী মাসেই শিলচর ভাষা শহীদ স্টেশন নামকরণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে? এমন আশায় বরাকবাসী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কনাদ পুরকাস্ত, বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, দীপায়ন চক্রবর্তী প্রমুখ। তবে এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত কিছু না জানিয়ে মুখ্যমন্ত্রী শুধু বলেন, আজ সকালে প্রতিনিধি দলের সঙ্গে তার বৈঠক হয়েছে। তিনি ভাষা শহীদ স্টেশন নামকরণের বিষয়ে সমাধানের পথে হাঁটবেন। স্যার, গত ভিজিটে আপনি বলেছিলেন ভাষা শহীদ স্টেশন প্রশ্নে এটা খুব শীঘ্রই হয়ে যাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে বেশ আন্দোলনও হচ্ছে। এনে আপনার একটা মন্তব্য জানবেন। আমি এই সম্পর্কে মন্তব্য করব না। আমি সকালে সবার সঙ্গে আলোচনা করছে, আমি সমাধানের চেষ্টা। পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাস হাইলাকান্দি সফরে এসে মহিলা পঞ্চায়েত প্রতিনিধিদের স্বামীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেন। আলগাপুর ব্লকে পর্যালোচনা বৈঠকে দেখা যায়, মহিলা প্রতিনিধিদের বদলে তাদের স্বামী সহ অন্যরা উপস্থিত। ক্ষুব্ধ মন্ত্রী সঙ্গে সঙ্গে তাদের সভা থেকে বের করে দেন। তিনি স্পষ্ট জানান, মহিলাদের বদলে পুরুষদের কাজ আর চলবে না। মন্ত্রী জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দেন, আজ থেকে কোনো জেরক্স প্রতিনিধি জিপি অফিসে বসে কাজ করলে বা অনুপস্থিত প্রতিনিধির গাড়িতে বোর্ড লাগিয়ে ঘোরাফেরা করলে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। যে ইয়াৰে পঞ্চায়তৰ সভানেত্ৰী বা নিৰ্বাচিত যিসমূহ মহিলা সভানেত্ৰী হওক বা মহিলা প্ৰতিনিধি, তেওঁৰ বিপৰীতেও মানে কি হয়, স্বামী বা দদায়েকসকলে, ককাকসকলে কামত হস্তক্ষেপ কৰে। অকল হস্তক্ষেপ কৰা নহয়, আনকি প্ৰেছ ব্ৰিফিঙো দিয়ে। আৰু সেই কথাষাৰ মই আজি অভিযোগ শুনি আছিলোঁ, আৰু সেই অভিযোগটো আজি মই নিজে হাতেলতে আজি ধৰিলোঁ। কাৰণ মই কৈছিলোঁ যে পঞ্চায়তৰ সভাপতিসকলৰ লগত মই মিটিং কৰিম বুলি কৈছিলোঁ। তাত যে গৈ চাওঁ যে 3জন মানে গিৰিয়েকে বা তেওঁলোকৰ পৰিয়ালৰ মানুহ পঞ্চায়তৰ সভাপতি হিচাপে বহি আছিলে। তেওঁলোকক মই তাৰ ৰুমৰ পৰা মই বাহিৰ কৰি দিছোঁ। মই আমাৰ হাইলাকান্দিবাসী ৰাইজক আহ্বান জনাইছোঁ, আমাৰ এই ব্লকৰ যিসমূহ বাসিন্দা তেওঁক আহ্বান জনাইছোঁ যে কোনো কাৰণতে নিৰ্বাচিত প্ৰতিনিধি, মহিলা প্ৰতিনিধিৰ যাতে স্বামী বা দাদাকৰ লগত যাতে কথা নাপাতে। আৰু মই ইতিমধ্যে চিঅ জিলা পৰিষদক কৈছোঁ, বিডিঅ'ক কৈছোঁ যে ইয়াতে যাতে সেইসকলে কোনোবাই আহিব পাৰে, নিজৰ গিৰিয়াকে আহিব পাৰে, খবৰ ল'ব আহিব পাৰে, ডাঙৰ কথা নহয় নাগৰিক হিচাপে। কিন্তু অফিচৰ কামত যাতে কোনো ধৰণৰ আলাপ নকৰে, অফিচৰ চকীত যাতে বহি থাকিব নোৱাৰে, তাৰ কাৰণে আজি নিৰ্দেশ প্ৰদান কৰিছোঁ। আৰু জনসাধাৰণকো মই আজি আহ্বান জনাইছোঁ যে তেনেকুৱাকৈ যদি অফিচৰ যদি কাৰ্যালয়ত যদি বহি থাকে কোনোবা স্বামীয়ে বা ককায়েকে, ইয়াৰ পৰা গতিয়াই দিয়াৰ কাৰণে মই ৰাইজক আহ্বান জনাইছোঁ। গোটেই জিলাবাসী ৰাইজকে আহ্বান জনাইছোঁ যে যিসমূহ প্ৰতিনিধিৰ গিৰিয়েক বা ককায়েকে বা ভায়েকে তেওঁলোকে পঞ্চায়তৰ কাৰ্যালয়ত বহি থাকে, তেতিয়াহ'লে তেওঁলোকক গতিয়াই দিয়াৰ মই আহ্বান জনাইছোঁ জনসাধাৰণক।
এই ধৰণৰ যেহেতু মহিলা সবলীকৰণ কৰাৰ কাৰণে কৈছোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই মহিলাসকলক আমি আত্মনিৰ্ভৰ কৰাৰ কাৰণে মহিলা উদ্যমিতা আঁচনি আমি কৰিছোঁ তাৰপিছত যদি পঞ্চায়তৰ প্ৰতিনিধিৰ গিৰিয়েকে যদি কাম চলায় তেতিয়াহ'লে এইটো আমাৰ কাৰণে ভাৰতীয় সমাজৰ কাৰণে লজ্জাজনক কথা তো এই ক্ষেত্ৰত মই হাইলাকান্দিবাসী ৰাইজৰ সহায় সহযোগিতা কামনা কৰিছোঁ হাইলাকান্দিতে যাদের কাঁচা বসতঘর রয়েছে আগামীতে সবাই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাকা ঘর পাবেন। আজ হাইলাকান্দিতে এমন ঘোষণা করেন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস। মন্ত্রী জানান রাজ্যে এ পর্যন্ত 22 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ হয়েছে। নয়া বছরে আরও 3 লক্ষ পাকা ঘর পাবেন সুবিধা প্রাপকরা। এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিধায়ক জাকির হোসেন লস্করের দুর্নীতির অভিযোগ খারিজ করে দেন মন্ত্রী। তিনি বলেন বিধায়ক এ ব্যাপারে বিধানসভায় কোনো অভিযোগ উত্থাপন করেননি, সুতরাং এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যেহেতু এইবাৰ আমি 28 লাখ ঘৰ ইতিমধ্যে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই আমাক চেংচন দিছিলে আৰু সেই 28 লাখ ঘৰৰ ভিতৰত ইতিমধ্যে 22 লাখ ঘৰ আমাৰ সম্পূৰ্ণ হৈছে। বাকী 6 লাখ ঘৰ এতিয়াও নিৰ্মাণ কাৰ্য চলি আছে আৰু আগন্তুক দিনতো আমাৰ বিশেষকৈ 9 তাৰিখে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই সমগ্ৰ অসমতে তেখেতে বকৰপৰা থাকিব, তেখেতৰ লগত মই থাকিম, চেৰিমনিয়েল ডিষ্ট্ৰিবিউশ্যন হ'ব। সেইদিনা 3,70,000 ঘৰৰ নতুন ডিষ্ট্ৰিবিউশ্যন হ'বগৈ আৰু প্ৰত্যেক সমষ্টি ভিত্তিক একোখনকৈ সভা ৰখা হৈছে আৰু সেইদিনাখন আমি সৰ্বমুঠ অসমত 3,70,000 আমি ঘৰ প্ৰদান কৰিম। আৰু হাইলাকান্দিৰ কাৰণে কিমান ঘৰ প্ৰদান কৰা হ'ব নতুনকৈ আজি যিহেতু মোৰ দুপৰীয়া ভাগত এখন ৰিভিউ আছে, জিলাভিত্তিক ৰিভিউখন হোৱাৰ পিছতে নতুনকৈ কিমান আমি দিব পাৰিম সেইটো আজি আমি ঠিৰাং কৰিম। কিন্তু এইটো আমি নিশ্চিত ওপৰত যে হাইলাকান্দি অঞ্চলৰ যিসকলৰ মানুহৰ কেঁচা ঘৰ আছে, প্ৰকৃত পকীঘৰ নাই, তেওঁলোকে আগন্তুক দিনত ঘৰ পাব মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ আশীৰ্বাদত আৰু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ বলিষ্ঠ নেতৃত্বত আমি আগন্তুক দিনত সকলোকে আমি যিসকল কেঁচা ঘৰ আছে আমি পকী ঘৰ আমি দিব পাৰিম। গতিকে আলগাপুৰ অঞ্চলতো যিসকলৰ কেঁচা ঘৰ আছে, প্ৰকৃত অৰ্থত দুখীয়া মানুহ গৃহহীন আছে, তেওঁলোকে আগন্তুক দিনত ঘৰ পাব। রোববার সকালে শ্রীভূমির লঙ্গাই নদীতে বিষ ঢালার গুজবে ভেসে উঠল টন টন মাছ। মাছ ধরতে শতাধিক মানুষ নদীর জলে নেমে পড়েন। তবে বিভিন্ন ধরনের মাছ পেলেও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। এই নদীর জল শোধন করেই গোটা শহরে পানীয় জল সরবরাহ করা হয়। জলে বিষ থাকলে তা শহরবাসীর স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদ ডেকে আনবে। ঘটনার অদূরেই রয়েছে জল প্রকল্প। স্থানীয়দের দাবি এটি দুষ্কৃতীদের কাজ। তারা অবিলম্বে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ এবং দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। কারণ দেখেন আমাদের এই লঙ্গাই নদী যেটা, সেটাতে বহুত মানুষের এইদিকে প্রাণ বাঁচে। কারণ এই লঙ্গাই নদীর জল দিয়ে বহুত মানুষের প্রাণ বাঁচে, বহুত মানুষের বাচ্চা কাচ্চা যারা ছোটো এবং বড় যারা আছেন স্কুলে পড়ে বা বড় বড় যারা আছেন টিচিং ব্যক্তিত্ব, তারা এই লঙ্গাই নদীর জল দিয়ে বহুত কিছু করে। কিন্তু কিছু দুষ্কৃতীরা প্রতি বছর এহেন দিনের মধ্যে যখন নদীর জল শুকিয়ে যায় তখন এরা এই নদীর মধ্যে বিষ ঢেলে দেয়। কে বা কাহারা, কিন্তু সেটা একদম লঙ্গাই যে আউটপোস্ট আছে, পুলিশ আউটপোস্ট, সেটা একদম সম্মুখে নদীটা, কিন্তু এই নদীর মধ্যে সবাই এইরকম জলের মধ্যে বিষ ঢেলে দেয়। সেই বিষ ঢেলার কারণে মানুষ সকালবেলা যখন মানুষেরা খবর পায় মাছ যখন বেশে যায়, তখন মানুষেরা কিছু জেলেরা আরই নদীর মধ্যে মাছ ধরতে আসে। তাই এর কারণ হলো আজকে বিষ ঢালা হয়েছে নিশ্চয়, তাই মানুষেরা মাছ ধরার জন্য এসেছে। আমার দাবি হলো শ্রীভূমি প্রশাসনের কাছে এবং আমাদের সিএম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে যে এই নদীতে যারা বিষ ডালে এবং এই বিষ ডালার মধ্যে যারা শরিক আছে যত ব্যক্তিত্ব সবাইকে অ্যারেস্ট করে পুলিশের আওতায় আনার জন্য। সোনার কচুদরম তৃতীয় খণ্ডের নাথপাড়ায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত যুবকের নাম রিন্টু মালাকার। জমি সংক্রান্ত বিবাদে মানসিক চাপে এটি আত্মহত্যার ঘটনা বলে মৃত যুবকের মা অভিযোগ করেছেন। রিন্টু মালাকারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সকালে চা খাইবার সময় আমরা খালি পূজা হইয়া মানুষ হয়ে গেল পরে গিয়ে আমার বউ বেরিয়া দেখো না তার জমিনের একটা টেনশন আছে, কিন্তু তার যেত বাজু হয়েছেন সামলোয়া ও টেনশন করতে জমিনটা আমরা যেখানে বাদ আছি তাই হয়েছে নিবিন টাইম লই গেছে। আমরা বাড়ি ঘরে থাকতাম লতা পাতা হাঁটিতে পারতাম না, এটা একটা টেনশন নাই।
ও টেনশন করতে করতে অবস্থা করছে নিজে মারছে রিন্টু নাথ 50 তেমন হয়ে গেছে আমরা টের পাইছি না মানে খুব সকালে গেছে সকাল সকাল ইয়ের রাইতো কিছু জারি করে প্রায় বেজে আমি ধরছি কাল সকালে কইছে কথা বলা হয়েছে আমি একটু মোটামুটি একটা উপরে পরে তো আইয়া কোন দিকে বাইরে দিল আবার আমি তো ঘুমাই এমনি অসুস্থ অসুস্থ কিটা তো অসুস্থ না সব মাথা তো ঠিক আছে কিছু এরপরে তো আমি ঘুমাই গেলাম ঘুমে আর মনে একটা সমান পরে কোন দিকে বাইরে দিয়ে তো আর এটা তো মোটামুটি ওটা একটা সময় আবার বার হয়েছে তিনি গেছে গিয়ে আবার আইছে আবার কোন সময় বার লিখলাম রাইতে একটাই এরপরে ঘুমাইছে এর বাদে আবার কোন টাইমে বার ওইটা তোমার জানা নাই কারণ নিজে ঘুমাই গেছি সকালে তো আমরা এখন এটা উঠে যাব লাগাবাড়ির শনি পারো এই এই জায়গাটা লাগাবাড়ি জায়গাও এটা তো এই জায়গাটা তো আমরা গ্রাম হলো এটা কুকিমঞ্জি পয় দেখা প্রায় জড়িত কতজন প্রার্থী এবারে যাচ্ছি ছোট্ট বিরতি ফিরে আসছি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন আনন্দ সংবাদ শিলচরবাসীর জন্য উমা কম্পিউটার নিয়ে এসেছে উন্নত সুবিধা সম্পন্ন সোলার প্যানেল সিস্টেম উমা কম্পিউটার জানিগঞ্জ স্টেট ব্যাংক এটিএম এর ঠিক পাশেই নতুন লিউমিনার শোরুম উদ্বোধন হয়েছে শুক্রবার এখন সমস্ত সোলার ও পাওয়ার সলিউশন এক ঠিকানায় পাওয়া যাবে যা যা পাওয়া যাচ্ছে সোলার প্যানেল সিস্টেম সোলার ব্যাটারি সোলার প্যানেল সোলার ইনভার্টার নর্মাল ইনভার্টার ব্যাটারি ঘরের সম্পূর্ণ সোলার সেটআপ বিশেষ সুবিধা ঘরে গিয়ে ইনস্টলেশনের সুবিধা 2 সোলার প্যানেল সিস্টেম লাগালে সরকারি সাবসিডি পাওয়ার সুযোগ 3 বিদ্যুৎ সাশ্রয় করুন ভবিষ্যৎকে উজ্জ্বল করুন আজই যোগাযোগ করুন উমা কম্পিউটার জানিগঞ্জ এবিআই এটিএম এর পাশে এবং শিলচর নাগনাহা লেনে থাকা শোরুমে ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর 1 ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা সংবাদে 26-এর বিধানসভা নির্বাচনে কাটিগড়া থেকে বিজেপি প্রার্থিত্ব চেয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে নিজের বায়োডাটা তুলে দিলেন বর্ষিয়ান বিজেপি কর্মী সুখেন্দু কর অঞ্জন শিলচর পুলিশ গেস্ট হাউসে আজ মুখ্যমন্ত্রীর কাছে বায়োডাটা তুলে দিয়ে সুখেন্দুকর বলেন 1982 সাল থেকে তিনি বিজেপির সঙ্গে অতপ্রতভাবে জড়িত কাটিগড়ার একজন স্থানীয় হিসেবে তিনি আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চান সুখেন্দু এর আগে রাজ্য বিজেপি সভাপতি কাছাড় জেলা বিজেপি সভাপতি এবং দলের রাজ্য প্রভারীর কাছে নিজের বায়োডাটা পৌঁছে দিয়েছেন বলে জানান আমি কাঠিগড়া 2026-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছি সেই হেতু আমি আমার ভারতীয় জনতা পার্টির থেকে মনোনয়ন পাওয়ার জন্য আমি আমার রাজ্যিক সভাপতি জেলা সভাপতি আমার সাংসদ সম্মানীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং রাজ্যিক সাধারণ সম্পাদক রাজুজি ডিপ্লু শর্মা আজকে আমি আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেছি উনি আমাকে আশ্বস্ত করেছেন যে কাজ চালিয়ে যান আমি দেখব আমি আশাবাদী যে যেহেতু আমি 1982 ইংরেজি থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম দীর্ঘ 43 বছর থেকে ভারতীয় জনতা পার্টির যত রকমের কাজকর্ম আমার উপরে অর্পণ করা হয়েছিল আমি সব কাজ সম্পূর্ণভাবে সুন্দরভাবে পালন করেছি এবং ভারতীয় জনতা পার্টির স্টেট কাউন্সিল মেম্বার ছিলাম সংগঠনের মণ্ডলের ক্যাশিয়ার ছিলাম এবং জেলারও
এক্সিকিউটিভ সদস্য ছিলাম। পাথারকান্দির কাটাবাড়ি ইউনাইটেড ক্লাবের উদ্যোগে 32 দলীয় এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল রাতে অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দল পাবে 50,000 টাকা এবং রানার্স আপ দল পাবে 20,000 টাকা। গতকাল রাতে এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত জানান উদ্যোক্তারা। আমরা পাথারকান্দি সমষ্টির কাটাবাড়ি গ্রামে কাটাবাড়ি ইউনাইটেড ক্লাবের পরিচালনায় এমএলএ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই খেলাটি শুরু হয়েছে গত 7 নভেম্বর 2025 ইংরেজি থেকে। এই খেলার প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। আগামীকালকে তথা 7 ডিসেম্বর থেকে এই খেলার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। এই খেলাটিকে অতি সুন্দরভাবে মনোরঞ্জন করার জন্য পাথারকান্দির স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ওনাদের পরামর্শে এবং বর্তমান পাথারকান্দি কাটাবাড়ি ইউনাইটেড ক্লাবের কমিটির সাথে আলোচনা করে এই খেলার সেমিফাইনাল এবং ফাইনাল খেলাটি যাতে রাত্রের বেলা নাইট ম্যাচ করার পরামর্শ দিয়েছেন। এই পরামর্শে আমরা কাটাবাড়ি ইউনাইটেড ক্লাবের পরিচালনায় এই খেলাটি সেমিফাইনাল এবং ফাইনাল খেলাটি রাত্রের বেলা করার ব্যবস্থা করা হয়েছে। তাই আপনাদের মাধ্যমে বরাকবেলির ফুটবল প্রেমীদের কাছে যাতে এই বার্তাটি পৌঁছার জন্য আপনাদের কাছে আমরা এই আবেদনটি রাখলাম। অসম কৃষক পরিষদ কাছাড় জেলা কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হল শনিবার। সভাপতি আহমেদ শাহিদ লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত কৃষকদের কাছে পৌঁছানো নিয়ে আলোচনা হয়। কমিটি আগামীতে কৃষকদের সংগঠিত করে জেলার কৃষি উন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়েছে। আজকে আমরা কাছাড় ডিস্ট্রিক্ট এজিপি অফিসে প্রথম কৃষক পরিষদ কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির চীন পরিচিত এবং এক্সিকিউটিভ বৈঠক এখানে করা হয়। আজকে এই বৈঠকের মাধ্যমে প্রথমে আমরা মাননীয় সভাপতি অতুল বরা মহাশয়, কার্যকরী সভাপতি কেশব মহন্ত মহাশয় এবং কৃষক পরিষদের সভাপতি পরেশচন্দ্র মহাশয় এবং বরাকবেলির ইনচার্জ শ্রী বিমলেন্দ্র সিং মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারার বিশ্বাস যেভাবে আমাদেরকে দিয়েছে এই বিশ্বাস আমরা ফলো করে আগামী দলের অক্ষরে অক্ষরে কাজগুলো আমরা পালন করে যাব। সঙ্গে আমরা আজকে এই সভার মাধ্যমে আমরা একত্রিতভাবে আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা কৃষি জমি দিনদিন আমরা কমিয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি। এই সংক্রান্ত আমরা কৃষি বিভাগের মাননীয় মন্ত্রী এবং আমাদের দলের সভাপতি অতুল বরা মহাশয় এবং রেভিনিউ এবং ল্যান্ড ডেভেলপমেন্ট ল্যান্ড অ্যাডভাইজারি মিনিস্টার শ্রী কেশব মহন্ত মহাশয়কে আমরা অনুরোধ জানাচ্ছি যে আমরা কৃষি লগে আমরা প্রধান আমরা মেইন কাজ এই কৃষি জমি যে কমিয়ে আসার কারণে আমাদের ফসল প্রোডাকশনে অনেক কিছু অসুবিধা এবং যেগুলো ভালো ভালো কৃষি জমি আছে নিয়ারেস্ট ইন্ডাস্ট্রিয়াল বা অন্যান্য অনেক কিছু স্কিম হাতে নেওয়ার পর কৃষি জমিগুলা ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে। দলের বিধায়ক নিহার রঞ্জন দাস সম্পূর্ণ ব্যক্তিগত টাকা খরচ করে মোহনকাল রামমানিকপুর জিপির চাকারচাম গ্রামের জরাজীর্ণ খেলার মাঠটি সংস্কার করে দিলেন। গ্রামের কিশোর এবং যুবকদের খেলার সুবিধার জন্য বিধায়কের এই দ্রুত পদক্ষেপে খুশি গ্রামবাসীরা তাকে সাধুবাদ জানিয়েছেন। রঞ্জন দাস ওনার কাছে এমএলএর কাছে ওই মেমোরান্ডামটা দেওয়ার পরে ওইটা এখন হয়েছে না। ওই কয়েকদিন আগে আমার গ্রামের যুবকরা একটা মিটিং করছে, মিটিং করিয়া কইছে যে কোনোভাবে তুমি ওইটা করিয়া এমএলএ কাকুলোকে মাতিয়া দিতে লাগে, তুমি একজন বুথ প্রেসিডেন্ট কইয়া আমার আবদার করছো। তার কারণে আমি আমার গ্রামের মুরব্বী 2-4 জনের লগে আলাপ আলোচনা করিয়া এমএলএ কাকুরেও ফোন করি। তো উনি তার নিজের প্যাকেট তনে নিজের আর্থিক তনে ওই ফিল্ডের জন্য একটু সংস্কারের জন্য অনুদান করছেন। তো ওইটা নিয়ে আজকে আমাদের গ্রামের যুবকরাও সব একত্রিত হয়েছেন আর এবং আমাদের বুথ কমিটিরও সব আসেন, মেম্বারও আসেন, আমার বরিষ্ঠ যারা বিজেপির প্রাক্তন কার্যকর্তা সবরে জানানি হয়েছে ওই আর আমরা ওইটাই দাবি করি আমাদের
শেখারসামটা বহুত পুরানা একটা গ্রাম, কিন্তু একটা ফিল্টার লগে আমরা এমএলএ কাকুর কাছেও বা আমাদের পরিমল কাকু আসলে ওনাদের কাছে বহুতবার আমরা অ্যাপ্লিকেশনও করছি, কিন্তু ফিল্টার জন্য কোনো স্কিম আইছে না। তার লগে এমএলএ কাকুরে মাথার পরে তাই নিজের স্বেচ্ছায় কইসন আপনারা কামটা করাইন আর আমি আপনারা একটু অনুদান সাহায্য করবো। অন্তর অঙ্গতনে আমাদের গ্রামবাসী সবাই অন্তর অঙ্গতনে ভালোবাসি। আমি আদত বাসিন্দা রামমানিপুরের মানুষ, আর দীর্ঘ কয়েক বছর থেকে আমি শেখারসামে আছি। প্রথম সংগঠন থাকি আর কাজকর্ম করতে করতে সংগঠনীয় এখন বৃদ্ধ হইয়া ঘরে বহাত আছি। এই এলাকাটা আমার বিজেপি সরকারের তরফ থাকিয়া বারেই ইলেকশন হয় নাই, সিলেকশনে মেম্বার হইয়া যায়, আজ পর্যন্ত মেম্বার সিলেকশনে হইয়া যায়। দুঃখের বিষয় এই গ্রামবাসীরা ফিল্টারের জন্য ছেলেরা মেয়েরা ফিল্টারের জন্য আপত্তি করতে করতে আমার পুরানা যারা কর্মী আসলা এরাও মন্ত্রী মিনিস্টার তার কাছে আবেদন করতে করতে এই বছর আমার নিয়ারদার কাছে আপত্তি করায়। নিয়ারদায়ও কইছেন গ্রান্ট এটা বর্তমানে নাই, গ্রান্ট হইলে গ্রান্টের চেষ্টা করবো, আমি ব্যবস্থা করি আপনার ফিল্টার সম্পূর্ণ করিয়া দিব। আর আপাতত আমি এটা আমার পকেট থেকে সামান্য পয়সা দিয়ে ফিল্টারে একটু কাজটা আরম্ভ করুন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ভাষা শহীদ স্টেশন নামকরণ কি আগামী মাসে চূড়ান্ত সিদ্ধান্ত? মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা প্রতিনিধি দলের। হাইলাকান্দিতে মহিলা পঞ্চায়েত প্রতিনিধিদের স্বামীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা মন্ত্রী রঞ্জিত দাসের। সোনাইর কচুদরমে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, জমি সংক্রান্ত বিবাদের জেরে আত্মহত্যার অভিযোগ। শ্রীভূমির লঙ্গাই নদীর জলে বিষ আতঙ্ক, ভেসে উঠল অসংখ্য মাছ। আজকের মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।